আমরা পৃথিবীর জমিনে আলোচনা হয়, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা আলোচনা শুনি, কিন্তু মানুষের মধ্য থেকে হিংসা রিয়া ফখর কিন্তু দূর হচ্ছে না। একটা মাত্র কারণ, ওয়াজ নসিহত ইলম আমল দিয়ে, এগুলা দিয়ে আমরা এখনো মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারি নাই। হেদায়েতের পথে আসবে তখনই যখন তার দিলের মধ্যে পরিশুদ্ধি আসবে। তার দিল যদি পরিশুদ্ধি হয়ে যায়, দেখা যাবে ওই মানুষটাকে হাজার ভাবে মানুষ বুঝাবে, কিন্তু তারপরও ওই মানুষটাকে অন্যায়ের পথে নিতে পারবে না। জোরে না সুবহানাল্লাহ, জোরে না সুবহানাল্লাহ। এই জন্য আপনার পরিশুদ্ধির জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে, ওলিদের সহবতে আমরা কেন আসলাম, এগুলা নিয়েও আলোচনা হয়েছে। ওকুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যা ডক্টর মাসুম বাকিবিল্লাহ সাহেব কথা বলেছেন। এই দরবারের প্রধান খলিফা এবং হক্কানি উলামায়ে কেরাম, আমার ওস্তাদ সহ আরো অনেক উলামায়ে কেরামরা এই জায়গার মধ্যে সন্ধ্যা থেকে নিয়ে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনেছেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলবো, আব্বাজান আপনাদেরকে অত্যন্ত আদর করেছেন, মায়া করেছেন। আপনারা যেমন আব্বাজান আপনাদেরকে আদর করেছে, আপনারাও আব্বাজানকে মহব্বত করছেন। কেন করছেন কিনা? স্মরণ করছেন কিনা? কিন্তু এখন যদি এই মদিনার জামাতের আদর্শ যদি আমরা যদি লালন পালন না করি, আমরা যদি মদিনার জামাতের কাজ না করি, তাহলে কি আব্বাজান কি খুশি হবেন? সাধারণ খুশি হবেন? এখন আপনি নিজেও যদি মুরাকাবা মুশাহাদা আত্মশুদ্ধির জন্য, কালবের ইসলাহের জন্য, নিজের তাকওয়া অর্জনের জন্য আপনি নিজেও যদি চেষ্টা না করেন, আর আপনার আপনজনের মধ্যে যারা আছে তাদের মধ্যে যদি চর্চা না করেন, তাহলে তো আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আমরাও ক্ষতিগ্রস্ত হব। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই মানুষটা ক্ষতির মধ্যে নিমজ্জিত যার আমল প্রত্যেকদিন একই রকম থাকে, কিন্তু আমলের মধ্যে নেক বৃদ্ধি হয় না, ওই মানুষটা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেক দিনই আমাদের আমলের মধ্যে, কাজের মধ্যে, ভালো কাজের কাজ আমাদের বেশি বেশি করে বাড়াতে হবে। কি বলেন, ঠিক না বেটি? এখন আপনি গত বছর এই মাহফিলে আমরা যারা আসছি, এই বিগত একটি বছরে আমরা কে কতটুকু কাজ করছি, কয়জনকে মদিনার জামাতের দাওয়াত দিয়েছি, কয়জনের অন্তরের মধ্যে কালবে সালিমের অর্থাৎ তার কালবের মধ্যে আল্লাহর জিকির হয়েছে। আপনাকে যে তালিম আব্বাজান, আমার আব্বাজান যে আপনাদেরকে তালিম শিক্ষা দিয়েছেন, ওই তালিমটা আপনি কয়জনকে শিক্ষা দিয়েছেন, একটু আপনি নিজে নিজে চিন্তা ফিকির করা দরকার। এখন আপনার হিসাবটা আপনার নিজেই দিতে হবে। আপনি যদি বলেন যে আমি মদিনার জামাতের কাজ কেন করব না, মদিনার জামাতের কাজ তো আপনাকে করাই লাগবে, কেননা ইসলাম দ্বীন এটা আমার আপনার নয়, এটা আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কাজ করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আপনার যেমন দায়িত্ব, আমারও তেমন দায়িত্ব। আপনাকে আমাকে প্রত্যেকটি এই মদিনার জামাতের কাজ আমরা যেন ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমি সকলকে বলবো এই মদিনার জামাতের কাজ করবেন। এবং বিশেষ করে গত বছর এই মাহফিলে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, আমার আব্বাজানের জীবনীটা আপনাদের সামনে প্রকাশ করব। আন্তরিকভাবে দুঃখিত, এই বছর আমরা প্রকাশ করতে পারি নাই। আমি আজকের মাহফিল থেকে আমাদের এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা আছেন, আমি সকলকে আন্তরিকভাবে বলবো, এই মদিনার জামাতের খোলাফা মুবাল্লিগ যারা আছেন, যারা যতটুকু কি যারা আমার আব্বাজানের সঙ্গে দীর্ঘ 40-50 বছর যাবত আমার আব্বাজানের সঙ্গে যারা ছিলেন, আব্বাজানের কাছে ছিলেন, যে যেইভাবে এই দরবারের মধ্যে বায়াত গ্রহণ করেছেন, প্রত্যেকেরই জীবনের একটা ইতিহাস আছে। আমি আন্তরিকভাবে বলবো, আপনারা এগুলো আমাদের কাছে মৌখিক না বলে যার যার মতো করে একটু লিখিত আকারে যদি দেন, তখন আমরা এগুলা থেকে একটু যাচাই বাছাই করে আমরা একটা বই আগামী বছর যেন আপনাদের মাঝে দিতে পারি। আপনারা সকলে যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদের সাবেক আরবি বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় খুব আন্তরিক, এবং আমাদের প্রধান খলিফা এবং আমাদের ভগ্নিপতিরা যারা আছেন, খোলাফা মুবাল্লিগ যারা আছেন, প্রত্যেকেই আন্তরিক। আমি সকলকে বলবো, আপনারা সকলে মদিনার জামাতের আব্বাজানের জীবনীটা আমরা যারা এখন আব্বাজানের সঙ্গে যারা ছিলেন, বিশেষ করে আমার আব্বাজান এই ঢাকার জমিনে সৈয়দ মামুনুর রশিদ সাহেব, আব্বাজান তাকে অত্যন্ত আদর মায়া করতেন। তিনিও আজকে শারীরিকভাবে অসুস্থতার কারণে এই কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন অনেক কষ্ট করে এসে বসেছেন। এই আব্বাজানের আদরের খোলাফারা অনেকেই অসুস্থ হয়ে গেছেন, এবং এখানে যারা বসে বসে তালিম দিতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, আজকে অনেকেই কবর শেষ হয়ে গেছেন। সকলের জন্য দোয়া হবে। এই মদিনার জামাতের
কালবি ইসলাম আত্মশুদ্ধির যে তালিম মুরাকাবা মুশাহাদা হয়, সকলে চক্ষু বন্ধ করে এখন মদিনার জামাতের খাস তালিম কালবের দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে যার যার কালবের দিকে বাম স্তরের দুই আঙ্গুল নিচে লতিফ হয়ে কাল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন তোমার ছেলে মেয়ে টাকা পয়সা কোনো কিছুই তোমার উপকারে আসবে না, ইল্লাহ আসবে আতাল্লাহ, তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, বিকলবিন সালিম, তুমি যদি একটা কালবে সালিম নিরাপদ কলব নিয়ে যদি যাইতে পারো, ওই কলব তোমার উপকারে আসবে। তাই খেয়াল করে দেখো রে, তোমার কালবে আল্লাহর জিকির বোঝা যায় কিনা। নবীজি ফরমান, যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাহি। চোখের পানি ফেলায়া কান্দেন, ডাক দিয়ে আল্লাহ গুনাহ করছি, ভুল করেছি আল্লাহ, আমরার বাকি জীবনে গুনাহ করব না। চোখের পানি ফেলা কান্দ কার জন্য জানি রে, আজকে মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। কত বছর এই মাহফিলে যারা ছিল রে, আজকে তো অনেকেই কবরে ফিরে গেছে। আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। 11 বৈশাখ কত বলা গুজরাতের জামান, আমার আব্বা জান কত তালিম তাওয়াজ্জু দিচ্ছে, আমাদের জন্য কত আদর করে মায়া করে নাম ধরে ধরে দোয়া করছে। আজকে তো আমার আব্বা জান কামার জমিনে মাটির জমিনকে ফুলের বাগান বানায়া শুয়ে গেছে। চোখের পানি বানায়া গান ধরে, এই দুনিয়ার রং তামাশা বেশি দিন থাকবে না, দুনিয়ার দরাই বড়াই বেশি দিন চলবে না। কান্না যদি না আসে, খেয়াল করে দেখো আব্বা কোথায় গেল, আম্মা কোথায় গেল, দাদা কোথায় গেল, দাদি কোথায় গেল। এই মানুষগুলো আমাদেরকে কত আদর মায়া করতো রে, আজকে তারা কোথায় ঘুমাইল, সারা পৃথিবীর খবর পাওয়া যায়। বাড়ির আঙ্গিনার গাছতলা পুকুর পাড়ে কবরস্থানে তোমার আপনজন যারা শুয়ে গেছে রে, তাদের খবর পাওয়া যায় না। চোখের পানি ফেলা কেন রাখ দেব আল্লাহ 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 আল্লাহ, আমার বাকি জীবনে গুনাহ করব না, গুনাহ গুনাহ কাটাইলাম জিন্দগি, মিশামিশি কাটাইলাম জিন্দগি, এই জীবনে না করিলাম বন্দেগি। কোন দিকে রওনা দিছ? আজকে যদি মরে যাও রে, তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমার নামের সামনে দাঁড়িয়ে খেয়াল করে দেখো রে, আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি কি জান্নাতি না জাহান্নামী? গুনার কথা, যেই গুনাহ করলা খবর আব্বা জানে না, আম্মা জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, পাড়া প্রতিবেশীরা জানে না, তোমার আপনজনেরা জানে না। আল্লাহ তো বলেন, বান্দারে আমি তো সব দেখি সব জানি, আমি তো তোমার দিকে তাকিয়ে থাকি রে। ইন্নাল্লাহা আলাইকুম রাকিবা, আমি তোমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকি। দুনিয়ার মানুষ, তুমি যদি গোপনে গোপনে আমার আল্লাহকে ডাকতে ওঠো আমি শুনি, তুমি যদি জোরে জোরে আওয়াজ দিয়ে ডাকো ওঠো আমি শুনি। তোমার মনের ভিতরে কোন কোন উঠে পড়ে ওঠো আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহা আলাইকুম রাকিবা, আল্লাহ হলেন সামিউন বাসীর, আল্লাহ হলেন অন্তর্যামী, আল্লাহ সব দেখে সব শোনে। চোখের পানি ফেলে কান্দ রাখবে আল্লাহ আল্লাহ।
জীবনে যত গুনাহ করছি আজকে এই মদিনার জামাতের মাহফিলে ঢাকার শ্যামলী ক্লাব মাঠের মাহফিলে হাজির হয়ে গেছি। আজকে এই মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিকির করলে গুনাহ মাফ হয়। লিকুল্লি শাইইন সিগারাতুল কুলুবে যিকরুল্লাহ। বান্দা গুনাহের দ্বারা পায়ে দ্বারা গুনাহ করে এই গুনাহ হাতে পায়ে থাকে না, এটা কালবের মধ্যে দাগ পড়ে যায়। এইভাবে কালবের মধ্যে দাগ পড়তে পড়তে কলবটা যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কলবটা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। খেয়াল করে এটা নবী আল্লাহ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে রাখেন, আমি যখন শেষ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনার কলবে আল্লাহর জিকির বোঝা যায় কিনা। বাম জনে ধ্যান করে যেটা দেখায় তার ডান দিকে রহমতের মধ্যে কাছে কবরে জমি মাথার তারে যাবা সমস্ত শরীরে নাম সাহাবাতুল খাওয়া সমস্ত শরীরে আল্লাহর জিকির হয়ে যাবে রে। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো রে, খেয়াল করে বসে যাও। আজকের মাহফিল তো শেষ হয়ে যায়, মদিনার জামাতের মাহফিল তো শেষ হয়ে যায়। আগামী বছর বেঁচে থাকলে এই মাহফিলে আসবো। আল্লাহ আপনার গুনাহ মাফ করো সনি, আল্লাহ আপনার তোমার বন্ধ বলে রাখতে সনি, আমরা তোমার বলি আল্লাহ বানায়া দাও। যাও বসে যাও। يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم الله কালবের দিকে রাবতে চোখের মানি ফেলা একান্ত কার জন্য জানি মার্কেটের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে বাজারের বাস হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য জানি রে কবরের মাটি ছটফট করতেছে। খেয়াল করে দেখো না, দুনিয়ায় জমিনে বিপদে পড়লে আপন জনেরা দৌড়ে আসে, কবরের বিপদ যদি শুরু হয়ে যায় রে দুনিয়ার কেউ তোমার খবর নিবে না। কবরে আযাব যদি বান্দা দেখিত ঘরবাড়ি সারিয়ার পাগল হইতো, সাথে কাটবে গর্ল মারবে হায় রে অন্ধকার পরে হবে কেউ ভাই। কালকে দিকে খেয়াল করে অল্প সময় আল্লাহ শতটা বামজন দিয়ে আপনি যেটা দেখে কাল আল্লাহ শতটা কালকে একটু জবাব দেন। বাবিটা তো শেষ হয়ে যায়, জবাব বন্ধ রাখবেন না। খেয়াল করে আল্লাহ শতটা কালকে জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, জিকির করলে গুনাহ মাফ হয়। খেয়াল করে বসে যান, গুনাহ মাফ হয়ে যাবে।
মাশাআল্লাহ ইয়া আল্লাহ 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 মাশাআল্লাহ জিকির করলে মনে শান্তি আসে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 আল্লাহকে ডাকতে শরম নাই জবান খুলে ডাকেন মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله شكرا الحمد لله আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ যা হোক অনেক রাত্র হয়ে গেছে আল্লাহ পাক যেন এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ পীর সাহেব কেবলার প্রতিষ্ঠিত এই মদিনার জামাত আল্লাহ যেন কবুল করেন এই জামাতের পতাকার নিচে ছায়া দলে যারা আসছেন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কালবে সালিমের মালিক বানিয়ে দেন আপনারা প্রত্যেকেই যার যার এলাকায় কাজ করবেন এবং আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহলদেরকে বাঁচাও আপনি নিজে নিজে শুধু আল্লাহর জিকির করবেন আপনার আপনজন করবেন এমনটা যেন না হয় সকলকে মদিনার জামাতের দাওয়াত দিবেন নিজেও ভালোর পথে চলবেন আপনার আপনজনদেরকেও ভালোর পথে চালাবেন আল্লাহ যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন আপনারা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি বিশেষ করে এই দরবারের খোলাফা মুবাল্লিগ সালেক বিন্দু যারা কষ্ট করে আজকের এই মাহফিলে হাজির হয়েছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের বরাবর আন্তরিকভাবে দোয়া করব কৃতজ্ঞ থাকবো আপনারা কষ্ট করে দেশ বিভিন্ন জায়গা থেকে অত্যন্ত শেরপুর জামালপুর ফরিদপুর থেকে নরসিংদী থেকে আমার এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ যেখানে প্রতিষ্ঠিত কুমিল্লা মুরাদনগর কামাল্লা দরবার শরীফ থেকে এবং চাঁদপুর থেকে এই বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা হাজির হয়েছেন আল্লাহ যেন প্রত্যেককে উত্তম জাযা কল্যাণ দান করেন বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন এখন সংক্ষিপ্ত মিলাদ হবে আমরা যখন মিলাদে দাঁড়াবো আপনারা সকলে এই যে আমার দিকে যে ফিরে তাকিয়ে আছেন এই বরাবর আপনারা সকলে কাতার ধরে বসে যাবেন এখানে আপনাদেরকে দাওয়ার ব্যবস্থা আছে দাওয়ার দেওয়া হবে আপনারা সকলে লাইনে বসে যাবেন এখন মিলাদ হবে মিলাদের পরে দোয়া হবে দোয়ার পরে তাওবা দেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি করা হয়েছে মডেল আম্বিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা এখানে ভর্তি চলমান আছে আপনারা এখানে যারা আছেন আপনাদের আপনজন যারা আছে আপনাদের ছেলেরা যদি এই মদিনার জামাতের সাথে আন্তরিকতা রাখে এখানে যদি লেখাপড়া করে তাহলে তারা এই মদিনার জামাতের ছত্র ছায়ায় তাদের সংস্পর্শে যদি থাকে কেননা যে যার সঙ্গে থাকে তার কথা আছে সহবতে সালেহ তুরা সালেহ কুনাত সহবতে তালে তুরা তালে কুনাত আতরওয়ালার সঙ্গে যদি থাকে আতর না লাগাইলেও আতরের ঘ্রাণ পাওয়া যায় কি বল ঠিক না আতরের কি পাওয়া যায় ঘ্রাণ পাওয়া যায় কামার হাফর যেখানে
এই লোহা গরম করে এই যে টানে, এই লোহা গরম করার জন্য কয়লার মধ্যে কয়লা দিয়ে হাঁপড় যে টান দেয়, দেখা যায় যদি আপনি তার দোকানে দাও কাজে ছুরির জন্য যদি নাও যান, কিন্তু এই পাশ দিয়ে যখন যান দেখা যায় এই কয়লা উড়ে উড়ে আপনার কাপড়ের মধ্যে পরে কাপড় ছিদ্র হয়ে যেতে পারে। কি পারে কিনা? তাহলে বোঝা গেল ভালোর সঙ্গে থাকলে সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আপনারা যারা এই মদিনার জামাতকে ভালোবাসেন, মদিনার জামাতের ছত্রছায়ায় যদি থাকেন, তাহলে তাদের কাছে এই মদিনার জামাতের গ্রাম পাওয়া যাবে। আমি এই জন্য আন্তরিকভাবে বলবো, আমার আব্বা জান এই প্রতিষ্ঠানগুলা, বিশেষ করে সৈয়দ মামুন রশিদ সাহেব এই প্রতিষ্ঠান এখনো তিনি পরিচালনা করছেন। আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ, এই আজকে এই মাহফিল, আপনারা যে এই ঢাকার জন্য সুন্দর এই মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, এতে আপনারা খুশি না? সবাই খুশি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল প্রতিষ্ঠিত করার জন্য যে কষ্ট পরিশ্রম করেছেন, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ সৈয়দ মামুন রশিদ সাহেব, সৈয়দ জাভেদ নূর সাহেব, আলহাজ আওলাদ হোসেন মোল্লা সাহেব এবং আরো যারা যারা আপনারা দূর দূরান্ত থেকে যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন এবং যারা কষ্ট করে আজকে এই মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সকলের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং বিশেষ করে অনেকেই অসুস্থ দোয়া চেয়েছেন, দূর দেশ বিদেশ থেকে যারা দোয়া চেয়েছেন। নওফেল সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। সৈয়দ মামুন রশিদ সাহেব অত্যন্ত অসুস্থ, বারবার দোয়া চায়, আল্লাহ যেন তাকে শারীরিকভাবে সুস্থতা, মানসিকভাবে শক্তি আল্লাহ যেন দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাবের সাহেব আল্লাহ যেন কবুল করেন, বিগড়ে সাহেব আল্লাহ যেন কবুল করেন। এই দরবারের খোলাফা মোবালিক যারা আছেন, প্রধান খলিফা মাওলানা বদিউল আলম সরকার সাহেব বিসি স্যার এবং আমার বন্ধুবদিরা যারা আছেন এবং দাদুমণি সোহাগাবাদ তামান্না সাহেব আব্বা সহ এবং মুক্তাবাদ আমেরিকা থেকে আরো যারা যারা দোয়া চেয়েছেন, আর সকলকে যেন কবুল করেন। মোস্তফা এবং ইবু আল্লাহ যেন কবুল করেন। রিজবি রৌনক আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। এবং সারাল বাগে মদিনা দরবার শরীফ পীর সাহেব কিবলা এবং ডক্টর মাসুম বিল্লাহ সহ এবং এই প্রতিষ্ঠানে যারা খেদমত করতেছেন এবং দূরের মদিনা ছাত্র কাফেলার ছেলেরা অত্যন্ত কষ্ট করতেছে, আল্লাহ যেন সকলকে কবুল করেন। এবং মাওলানা আব্দুল মোমেন সাহেব সহ আরো যারা যারা আছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়া শরীক করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله يا الله আল্লাহ, দুপুর থেকে নিয়ে রাত্র, গভীর রাত্র হয়ে ভোর রাত্র হয়ে যাচ্ছে আল্লাহ। আল্লাহ তোমার একদল আশিকি, একদল মুহিব্বিন বান্দাগুলোকে লইয়া তোমার সেই দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সিনা সাফ করে দাও, আমাদের কলবে সালিমের মালিক বানায়া দাও। আল্লাহ খাস করে মাহবুব আজকের মাহফিল খানা তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে বেলায় দরজা মাকামের ওলি বানায়া দাও। কানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দাও। ইত্যাদি দরজার মালিক বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাহবুব বাংলাদেশ থেকে আল্লাহ বিভিন্ন আনাজে কানাজে থেকে যে যেখান থেকে আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে, আল্লাহ কত কষ্ট করে সারাদিন জার্নি করে হাজির হয়েছে, আবার জার্নি করে বাড়িতে যাবে। আল্লাহ আল্লাহ সকলকে কি দিয়ে বিদায় দেব? আল্লাহ আমাদের কাছে তো যাওয়ার মতো কিছুই না। আল্লাহ প্রত্যেকে তোমার বেলায় দুর্জমাকামের ওলি বানায়া দাও। আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করো না। আল্লাহ আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকে তুমি কবুল করো। আল্লাহ
আল্লাহ খাস করে মাহফুজ আজকের মাহফিলের সওয়াব রাসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবী দো জাহানের বর্ষা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদ রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিঈন ইমাম মুজতাহিদিন সলবে সালেহীন সিদ্দিকিন আউলিয়া কামিলদের পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ জলওয়া জামিল ইমাম জারদরিকার সমস্ত ওলিগণের পাক রুহে পৌঁছায়া দাও। পূর্বরাজন পরিচিত সেরা সমস্ত ওলি আল্লাহর পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমরা যারা উঠাইছি অনেকের আব্বা জমিনে নেই, অনেকের আম্মা জমিনে নেই, অনেকের আপনজন কবরে শুয়ে গেছে। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ মদিনার জামাত কামাল্লাহ দরবার শরীফের প্রতিষ্ঠাতারা আল্লাহ আমাদেরকে আদর মায়া করে আমাদেরকে তিন বানাইয়া কুতুবুল আলম মুজাদ্দিদ আমার আব্বা আজকে আল্লাহর জমিনে শুয়ে গেছো আল্লাহ আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। আব্বা জানের একদম আমাদের সকলকে নসিব করে দাও। আব্বা জানের বাড়ি ফায়দা আমাদের সকলকে নসিব কইরা দাও। আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছে সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে নামাজি বানায়া দেন। আল্লাহ দিনের পথে চলার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছে দেন। আল্লাহ মদিনার জামাত কামাল্লাহ দরবার কবুল করে নেন। আল্লাহ এই দরবারকে যারা ভালোবাসা মায়া করে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে গুজারায় সব দিন না আল্লাহ। কাল হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার মহিলা ডাক দিন না আল্লাহ। কাল হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার মহিলা ডাক দিন না আল্লাহ। আল্লাহ এই মদিনার জামাত থেকে যারা ভালোবাসা মায়া করে এই জামাতকে ভালোবেসে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ জিন্দা যারা আছে প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ নেক আমল করার মতো তৌফিক বানায়া দেন। আল্লাহ নেক আমল করার মতো তৌফিক বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমার আম্মা জান নেক হায়াত দারাজ করে দেন। আমার আব্বা জান অনেক খেদমত করেছে আমার আব্বা জান আল্লাহ আল্লাহ আমার আম্মা জানকে আপনি কবুল করে নেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজন আল্লাহ ভগবান ভাগিনা ভাগ্নি ছেলে মেয়ে পরিবার আপনজন যারা আছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার ভগ্নিপতিদেরকে কবুল করে নেন। আল্লাহ দরবারের খোলাফা মুবাল্লিক যারা আছে সকলকে কবুল করে নেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ শেখ অমর আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে দেন। আল্লাহ শেখ কবুল করে নেন। জাবের সাহেব নওফল সাহেব সুস্থ আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা নিয়ামত দান করে দেন। আল্লাহ রিজবি আল্লাহ রহমত আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ শালাল বাগে মদিনার বীর আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ বেলালি সাহেব গাব্বাজার অত আদর মায়া করতেন আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ বদিল মুশরিক সাহেব আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ডক্টর মাসুম বিল্লাহ আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান বিন্দু আল্লাহ যারা আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যেভাবে সহযোগিতা করেছেন এত রাত্র পর্যন্ত এই মহল্লাবাসী আল্লাহ এই শ্যামলী ক্লাব মাঠের সদস্যবৃন্দরা যারা আল্লাহ আমাদের এই মাহফিলকে প্রত্যেক বছর 19তম মাহফিল আল্লাহ আমাদেরকে আন্তরিকভাবে ভালোবাসে মহব্বত করে এই মাহফিলের সুযোগ করে দেয় আল্লাহ যেন আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ যেন আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ ভূমিকম্প থেকে জলোচ্ছ্বাস থেকে আসমানি গজব জমিনি গজব যত কিছু বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ এই দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশের আনাচে গাছ থেকে দূর দূরান্ত থেকে এই মদিনার জামাতকে ভালোবেসে আজকে এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ
আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ শেরপুর, জামালপুর, ফরিদপুর, নাটোর থেকে, যে যেখান থেকে, নরসিংদী থেকে, আল্লাহ কুমিল্লা, মুরাদনগর, চাঁদপুর থেকে, আল্লাহ যে যেখান থেকে, এই ঢাকার জমিন থেকে, এই মহল্লাবাসীরা, আল্লাহ মোহাম্মদপুরবাসীরা, আল্লাহ এই সকলবাসীরা যে যেখান থেকে এই তত্ত্ব পর্যন্ত আমাদের সঙ্গে দোয়ায় শরীক হয়ে গেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কাজে কর্মে বরকত দান করেন। আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করেন। আল্লাহ চাকরি, ফসল, ফলাদি, বিভিন্ন কাজে কর্মে সকল কিছুর মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ 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 আপনার হাবিবের খাস উম্মত হিসেবে কবুল করে নেন। আল্লাহ নবীজির যে আরজ দিয়ে আমাদেরকে ধন্য করে দেন। যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীজিকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, স্বপ্নে অথবা রুমাকে ভাই নবীজির না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ জানি রে কুল্লির জানি মারাকুল মওত লাজির ইয়াজা কুল্লির জানি রে গায়ের জামা কাপড় গুলা খুইলা বার্কিনের কাপড় ভরাইয়া এদিনের মতো কবর দেশে নিয়ে আজহার। আল্লাহ দেশের কবরে ডাক দিবা ইমানের মৃত্যু নসিব করে দিও। বেঈমান মরা দেখে বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা বিমার ক্ষমা করে দেন, আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন, আল্লাহ যারা ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ 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 সকলকে এই রাত্রে বেলা আল্লাহ দেশ আল্লাহ জানা যেখানে আছে দেশের আল্লাহ তারা আবার সফর করে দেশের আল্লাহ যার যার গন্তব্যস্থানে যাবে আল্লাহ সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দান করে দিয়েন। আল্লাহ রাস্তাঘাট নিরাপদ করে দিয়েন, সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করে নেন। প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। যদি বাঁচায় রাখবেন ঈমান এবং আমলের সহিত বাঁচায় রেখেন আল্লাহ, যখন মৃত্যু দিবেন ঈমানের মৃত্যু নসিব করে দেন আল্লাহ। আল্লাহ দেশ বিদেশ থেকে অনেকেই ফোন করে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ মুস্তফা আল্লাহদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনার এদেরকে অত্যন্ত আদর মায়া করতেন, ওদিরা জামাতের খেদমত করে আলামিন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ অনেকেই শারীরিকভাবে অসুস্থ, অনেকের ছেলেরা আল্লাহ অনেকের আপনজন হসপিটালে ভর্তি করা আছে, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ নূরে মদিনার ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের মাধ্যমে মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন, মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন। আল্লাহ রাব্বুল জালালের আল্লাহ যত আশা ছিল, যত চিন্তা ছিল, আল্লাহ আমরা যেন এগুলো বাস্তবায়ন করতে পারি। আল্লাহ কিভাবে করবো আমরা জানি না, আল্লাহ আপনি কাকে দিয়ে কিভাবে করাবেন আমরা জানি না। আল্লাহ আল্লাহ এগুলো আপনি বাস্তবায়ন করে দেন। আল্লাহ মদিনার জামাতকে আপনি সাজায়া দেন, যেইভাবে সাজাইলে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওইভাবে আপনি মদিনার জামাতকে আপনি সাজায় দেন। আল্লাহ আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন। আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন। এই মদিনার জামাতের খেদমত করে যারা কবর বসে হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ যে যেখান থেকে দোয়া শরীক হয়ে গেছে, পর্দার মা বোনেরা তাদেরকে আবেদা জাহেদা সালেহা বানায় দিয়েন, নবী আবু সিরির মতো ওলি বানায় দেন। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।